না। অন্যথায় বান্দা তোমরা যে খারাপ কাজে লিপ্ত হও মাঝে মাঝে, আমি আল্লাহর এমন খারাপ লাগে, আমি আল্লাহ চাইলে তখনই তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, তখনই তোমাদের জমিনটাকে আমি ঢাবিয়ে দিতে পারি। পারে কি পারে না? লূত আলাইহিস সালামের জামানায় যখন তারা সবাই এই জঘন্যতম কাজে লিপ্ত হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছেন। ফেরেশতাদেরকে পাঠানোর পর ফেরেশতারা অনেক সুন্দর না? ফেরেশতারা অনেক সুন্দর না? ফেরেশতারা আসছে দুনিয়াতে, আসার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো। এখন লূত আলাইহিস সালামের বাড়িতে যাবে। এত সুন্দর ফেরেশতা, দেখবা আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু মানুষ বানাইছেন যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা অনেক সুন্দর অবয়ব দিয়েছে, এরা দেখলে এদেরকে সুন্দর লাগে, মায়া লাগে। তো এরকম মানুষ দুনিয়াতে থাকেই। ঠিক তেমনি ভাবে ফেরেশতা তো তাদের কোনো তুলনাই নাই। যখন তারা লূত আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করতেছে, এদের চেহারা, এদের সাদা পাঞ্জাবি জুব্বা, এগুলা দেখে যুবকরা বলতেছে, হাই সর্বনাশ, এত সুন্দর যুবক, এরা কোত্থেকে আসছে? তখন ওই সমস্ত খারাপ যুবকরা তারা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম বলতেছে, দেখো আল্লাহর রাস্তে তোমরা একটু ধৈর্য ধরো, এরা আমার মেহমান, এদের সাথে তোমরা খারাপ কাজ করো না, তোমরা এদের সাথে জঘন্যতম কাজে লিপ্ত হয় না। তখন ফেরেশতা বলতেছে যে, হে আল্লাহর নবী, আপনি ভয় পাবেন না, আমরা এখনই তাদেরকে ধ্বংস করে দিচ্ছি। তো বিস্তারিত অনেক আলোচনা। তো আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিল এদেরকে নিয়ে পুরা জমিন আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইলেন। তারপরে আবার একটা জমিনের মধ্যে এরকম ভাবে ধসিয়ে দিলেন। এখনো ওই জায়গাটা আছে, যেই জায়গাটা নদী রূপান্তরিত হয়েছে একমাত্র এই সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে। আজকে আমাদের প্রাইভেট মাদ্রাসাগুলোতে, হেফজখানাতে এই বিশেষ একটা বদ অভ্যাস। হয়তো অনেকে ছোট আছো, তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু